হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় পর্বের ক্লাসে চলে এলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু। এটার প্রথম পর্বে আমাদের যতটুকু অংশ বাকি ছিল, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু এবং অধ্যায়গুলো আজকের পর্বে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক আমাদের আজকের এই পর্বটি। এখন আমরা দেখে নেব শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় যে 18টি অধ্যায় আছে, সেই 18টি অধ্যায়ে কোন অধ্যায়ে কি কি বিষয় উল্লেখ করা আছে সেই বিষয়গুলো। প্রথমে বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়কে বলা হয় যোগ। প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ভিন্ন ভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন। এখানে আমরা গীতার প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে জানব। প্রথমে যে অধ্যায়টি আছে সে অধ্যায়কে বলা হয় অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে কি কি বিষয় আছে আমরা একটু দেখে নিই। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে প্রতিপক্ষে আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মন বিষাদে ভরে ওঠে। আত্মীয় স্বজনদের হত্যা ছাড়া যুদ্ধ জয়ের কোনো বিকল্প নেই। তার শরীর কাঁপতে থাকে, গলা শুকিয়ে যায়, দেহ অবসন্ন হয়, হাত থেকে গান্ডীব খসে পড়ে, অর্থাৎ তার হাতে যে তীর ধনুক ছিল সেটা হাত থেকে পড়ে যায়। এই অবস্থায় তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন, ধনুর্বাণ ত্যাগ করে রথের ওপর বসে পড়েন। অর্থাৎ প্রথম যে অধ্যায়, সে অধ্যায়ে বলা হচ্ছে যে প্রতিপক্ষে অর্থাৎ তার বিপক্ষে তার আত্মীয় স্বজনদের দেখে সে হতাশ হয়ে পড়ে। আত্মীয় স্বজনদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে এরকম একটি মনোভাব, এরকম একটি চিন্তা তার মধ্যে চলে আসে। এর পরবর্তী যে যোগ সেটাতে আমরা চলে যাই সাংখ্য যোগ। সাংখ্য শব্দের অর্থ সম্যক জ্ঞান, সম্যক বিচার বুদ্ধি। এই অধ্যায় থেকেই শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে হতাশা ত্যাগ করে উঠে দাঁড়াতে উপদেশ দেন। তারপর তিনি অর্জুনের কাছে দেহের নশ্বরতা, আত্মার অবিনশ্বরতা, স্থিত প্রজ্ঞের লক্ষণ, কর্মযোগের প্রারম্ভিক জ্ঞান বর্ণনা করেন। অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ করাই ছিল তার উদ্দেশ্য। এরপর আমরা চলে যাই পরবর্তী যোগে, কর্মযোগ। খুবই ইম্পর্টেন্ট একটা যোগ। এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয় আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতার। এখানে বলা হচ্ছে নিজের বৃত্তি ও ধর্ম অনুসারে কর্তব্য কর্ম করা। আমি কর্ম করি এই অহংবোধ ত্যাগ করে জ্ঞানের সাথে কর্ম করা ইত্যাদি কর্মযোগের মূল বিষয়। অর্থাৎ আমাদের কর্তব্য থেকে কর্মটা করে যেতে হবে। কখনোই আমি নিজে কর্মটা করছি এরকম কোনো অহংবোধ নিজের মধ্যে থাকা যাবে না। এরপরে আমরা চলে যাই জ্ঞান যোগে। জ্ঞানের লক্ষণ, জ্ঞান লাভের উপায়, জ্ঞানীর বৈশিষ্ট্য ইত্যাদি জ্ঞান যোগের আলোচ্য বিষয়। প্রসঙ্গক্রমে এখানে ভগবানের অবতার তত্ত্ব এবং ব্যক্তিগুণ, পেশাভিত্তিক কর্ম ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। এটাও কিন্তু আরো একটি ইম্পর্টেন্ট যোগ আমরা বলতে পারি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। তারপর আমরা চলে যাই সন্ন্যাস যোগে। প্রকৃত সন্ন্যাসীর তাৎপর্য এখানে তুলে ধরা হয়েছে। কর্মফল ঈশ্বরে অর্পণ, আমি করি এই অহংবোধ ত্যাগ, এটাই সন্ন্যাস যোগের মূল কথা। সংসারে থেকেও এভাবে প্রকৃত সন্ন্যাসী হওয়া সম্ভব। গৃহত্যাগী সন্ন্যাসীর চেয়েও গৃহী সন্ন্যাসী উত্তম। এরপর চলে যাচ্ছি অভ্যাস বা ধ্যান যোগে। ধ্যানের উন্নতির জন্য নিয়মিত চর্চা বা অভ্যাস প্রয়োজন। এই অধ্যায়ে ধ্যানের স্থান, কৌশল প্রভৃতি সম্পর্কে বলা হয়েছে। বহির্মুখী মনকে অন্তর্মুখী করার জন্য নিয়মিত যোগাভ্যাস প্রয়োজন। অন্তর্মুখী ব্যক্তি দুঃখে বিচলিত হন না, সর্বভূতে পরমাত্মার অস্তিত্ব উপলব্ধি করে তিনি পরমানন্দ লাভ করেন। এসব বিষয়ে এখানে আলোচিত হয়েছে। অর্থাৎ আমাদের মনকে কিভাবে আমরা অন্তর্মুখী করতে পারি এবং এই অন্তর্মুখী করার একটা অন্যতম উপায় হচ্ছে যোগাভ্যাস করা। তারপর চলে যাচ্ছি জ্ঞান বিজ্ঞান যোগে। অপরা এবং পরা ভেদে প্রকৃতি দুই প্রকার। পঞ্চভূতের সাথে মন, বুদ্ধি ও অহংকার যোগ হয়ে অপরা প্রকৃতি সৃষ্টি হয়।
জীবের মধ্যে স্থিত চেতনা পুরুষই পরা প্রকৃতি, অপরা এবং পরা এই দুই মিলেই বিশ্বজগতের সৃষ্টি। এটাই জ্ঞান বিজ্ঞান যোগের মূল বিষয়বস্তু। অর্থাৎ এখানে অপরা এবং পরা এই দুইটি বিষয়বস্তুর মাধ্যমে আমাদের সৃষ্টি বা বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে পরিচালিত হচ্ছে সেটা এখানে বর্ণনা করা আছে। এরপর চলে যাচ্ছি অক্ষর ব্রহ্ম যোগ। খর শব্দের অর্থ হচ্ছে বিনাশ এবং অক্ষর মানে হচ্ছে অবিনাশ, অর্থাৎ যার কোনো বিনাশ বা ক্ষয় নেই। পরমেশ্বরের নির্গুণ ভাবী অক্ষর, তিনি নিরাকার ব্রহ্ম। এখানে সেই ব্রহ্ম তত্ত্ব, ব্রহ্মের উপাসনা এবং ব্রহ্ম চিন্তার ফল সম্পর্কে বলা হয়েছে। অর্জুনকে যুদ্ধে উৎসাহী করতে এসব বিষয় আলোচিত হয়েছে। অর্থাৎ এখানে মূল বিষয়বস্তুই হচ্ছে ব্রহ্ম জ্ঞান, ব্রহ্ম চিন্তা ইত্যাদি। এরপর আমরা চলে যাব পরবর্তী যোগে, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। রাজবিদ্যা অর্থ শ্রেষ্ঠ বিদ্যা এবং রাজগুহ্য অর্থ শ্রেষ্ঠ রহস্যময় বিদ্যা। শ্রেষ্ঠ ও রহস্যময় বিদ্যাই এই যোগের আলোচ্য বিষয়। পরমেশ্বর সত্য, রজ এবং তম গুণে বশীভূত নন। অর্থাৎ পরমেশ্বর বা ব্রহ্মের মধ্যে সত্য, রজ, তম এরকম কোনো গুণই তার মধ্যে নেই। একে বলা হয় নির্গুণ ব্রহ্ম। অর্থাৎ আমাদের ব্রহ্মের মধ্যে যেহেতু কোনো ধরনের কোনো গুণই নেই, এর জন্য তাকে নির্গুণ বলা হচ্ছে। আবার ভক্তের জন্য তিনি গুণের দ্বারা বশীভূত হন, তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। সেক্ষেত্রে তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি, তিনি কর্মকর্তা, কর্মফলদাতা। পত্র পুষ্প ফলে জলে ভক্তি সহকারে ভজনার দ্বারা তাকে লাভ করা যায়। ভগবানের এই উদার ও সর্বজনীন রূপ এখানে আলোচিত হয়েছে। এরপর আমরা চলে যাব বিভূতি যোগে। বিভূতি শব্দের অর্থ মহিমাময় রূপ, বিবিধ সৃষ্টি। প্রকৃতির মাঝে পরমেশ্বর যে রূপে বিরাজমান তাই তার বিভূতি। গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস সবকিছুর মধ্যে তিনি রয়েছেন। দৃশ্যমান জগৎ তার একটি অংশ মাত্র। তার পূর্ণ মহিমা অকল্পনীয় এবং অচিন্তনীয়। এরপর রয়েছে বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপের অর্থ ভগবানের ঐশ্বরিক রূপ। তার অনন্ত মস্তক, অনন্ত চক্ষু, অনন্ত চরণ। তার আদি অন্ত বা মধ্য নেই। স্থাবর অস্থাবর, দেব দানব জগতের সবকিছুই তার মধ্যে রয়েছে। অর্জুন এসব দেখে ভীত হয়ে ভগবানকে সৌম্য মনুষ্যরূপ ধারণ করার জন্য প্রার্থনা করেন। অর্থাৎ এই পর্যায়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করান অর্জুনকে এবং এই রূপ দেখেই অর্জুন ভয় পেয়ে তাকে আবার সৌম্য মনুষ্যরূপ ধারণ করতে প্রার্থনা করেন। এরপর আমরা চলে যাই ভক্তিযোগ। ভগবানের প্রতি ভক্তের আন্তরিক ভালোবাসাই ভক্তি। ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হন। তিনি সকল জীব প্রকৃতিকে ভালোবাসেন, দয়া করেন, তিনিই শ্রেষ্ঠ ভক্ত। ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব। এগুলো ভক্তিযোগের মুখ্য আলোচ্য বিষয়। এরপর আমরা চলে যাই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র শব্দের অর্থ হচ্ছে জমি। ক্ষেত্রজ্ঞ অর্থ জমি সম্পর্কে যিনি জানেন। সুখ দুঃখের অনুভূতি যুক্ত শৈরী ক্ষেত্র এবং পরমেশ্বরী হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এই জ্ঞান লাভ করলে অবিদ্যা নাশ হয় এবং মোক্ষ লাভ সম্ভব হয়। অর্থাৎ এখানে আমাদের মোক্ষ লাভের একটা অন্যতম উপায় সম্পর্কে বলা হচ্ছে। এরপর আমরা চলে যাই গুণত্রয় বিভাগ যোগ। এখানে সত্য, রজ এবং তম এই তিন গুণের বৈশিষ্ট্য, গুণের দ্বারা আত্মার বন্ধন প্রক্রিয়া, ত্রিগুণাতীতের বৈশিষ্ট্য, ভক্ত কর্তৃক গুণকে অতিক্রম এবং ব্রহ্ম প্রাপ্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী যোগে বলা হচ্ছে পুরুষোত্তম যোগ। এখানে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ বা উত্তম পুরুষ সম্পর্কে বলা হয়েছে। জীব প্রকৃতির মধ্যে স্থিত পরিণামী পুরুষকে বলা হয় খর পুরুষ। আবার নির্গুণ ব্রহ্মই অবিনাশী অক্ষর পুরুষ। খর এবং অক্ষরের ঊর্ধ্বে যে পুরুষ তিনি হচ্ছে পুরুষোত্তম। মোহমুক্ত হয়ে সেই পুরুষোত্তমের ভজনায় সর্বজ্ঞ হওয়া সম্ভব। অর্থাৎ এখানে আমাদের পুরুষোত্তম সম্পর্কে বলা হচ্ছে। এর পরবর্তী যে যোগ সম্পর্কে বলা হচ্ছে সেটি হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবিক এবং আসুরিক
ভাব সম্পর্কে এখানে বলা হয়েছে। নির্ভীকতা, চিত্তশুদ্ধি, সংযম, দান, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ক্ষমা, ধৈর্য, সুচিতা ইত্যাদি হচ্ছে দৈবী ভাব। অর্থাৎ এখানে একজন দেবীর মধ্যে কি কি ভাব বা কি কি গুণ থাকতে পারে সেই বিষয়গুলো বলা হচ্ছে। এই যে বিষয়গুলো অর্থাৎ নির্ভীকতা, চিত্তশুদ্ধ, সংযম, দান, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ক্ষমা, ধৈর্য, সুচিতা, এই গুণগুলো যার মধ্যে আছে তাকে আমরা বলতে পারি দৈবী ভাব সম্পন্ন। এরপর দম্ভ, অহংকার, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, এগুলো হচ্ছে আসুরিক ভাব। অর্থাৎ এই বিষয়গুলো যার মধ্যে রয়েছে আমরা তাকে আসুরি ভাবের অধিকারী বলতে পারি। তারপর রয়েছে শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। শ্রদ্ধা অর্থ বিশ্বাস বা আস্থা। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভেদে শ্রদ্ধা 3 প্রকার হতে পারে। অনুরূপভাবে আহার, যজ্ঞ, তপস্যা, দান প্রতিটি 3 ভাগে বিভক্ত। এই অধ্যায়ে শ্রদ্ধা, আহার, দানাদি বিষয়ে বিস্তৃতভাবে বলা হয়েছে। সাত্ত্বিক শ্রদ্ধা, সাত্ত্বিক আহার, সাত্ত্বিক দান অনুশীলনের জন্য অর্জুনকে এখানে উপদেশ দেওয়া হয়। অর্থাৎ অর্জুনকে সাত্ত্বিক আহার গ্রহণ, সাত্ত্বিক শ্রদ্ধা নিবেদন এবং সাত্ত্বিক দান অনুশীলনের জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন। এরপর আমরা চলে যাব মোক্ষ যোগে। মোক্ষ শব্দের অর্থ মুক্তি। ভগবানকে পাওয়ার মাধ্যমে মোক্ষ লাভ হয়। কায় মনো বাক্য ভগবানের শরণ নিলেই ভক্তের মোক্ষ লাভ বা ভগবত প্রাপ্তি হয়। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে ভক্ত অর্জুনের মোক্ষ লাভ হয়েছিল। তিনি সংশয় শূন্য মনে ধর্মযুদ্ধ করতে সম্মত হন। এসব বিষয় এখানে বলা হয়েছে। এই ছিল আমাদের সবগুলো অধ্যায়ের আলোচনা। অর্থাৎ আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় যে যে অধ্যায়গুলো উল্লেখ করা আছে সেই প্রত্যেকটি অধ্যায়ে কিছু কিছু মূল বিষয় অর্থাৎ কি কি বিষয় সে অধ্যায়গুলোতে আলোচনা করা আছে সেই বিষয়গুলো। এখন আমরা জেনে নিব আমাদের বইয়ে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে অর্থাৎ কি কি বিষয় আমাদের করতে হবে। এখন আমরা দেখে নেব আমাদের বইয়ে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে অর্থাৎ কি কি বিষয় আমাদের পূরণ করতে হবে অর্থাৎ কি কি ছক দেওয়া আছে সেই বিষয়গুলো আমাদের পূরণ করতে হবে। এখানে প্রথমেই বলা আছে আমরা প্রত্যেকে নিজের ভালো লেগেছে গীতার এরকম 5টি যোগের নাম কিভাবে সেগুলো নিজের জীবনে কাজে লাগাবো তা লিখে গীতার যোগ ছকটি পূরণ করি। অর্থাৎ এতক্ষণ আমরা গীতার যে অধ্যায়গুলো বা যোগগুলো পড়ছিলাম সেই অধ্যায়গুলো থেকে বা যোগগুলো থেকে কোন বিষয়গুলো আমাদের ভালো লেগেছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরবো এবং সেই যোগগুলো আমরা কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি সেটা এখানে তুলে ধরবো। এখানে আমি প্রথমে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে ভক্তি যোগ। অর্থাৎ অন্তরের ভক্তি দ্বারা আমাদের ভগবানের উপাসনা করতে হবে। আমাদের মন থেকে যদি ভক্তি না থাকে আমরা যেভাবে উপাসনা করি সেটা কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের মন থেকে ভক্তির মাধ্যমে আমরা শুধুমাত্র যদি ভগবানের গুণগান করি সেক্ষেত্রেও কিন্তু সেটা উপাসনার একটা অন্যতম উদাহরণ হতে পারে। আচ্ছা, এরপর চলে যাই সাংখ্য যোগ। হতাশা ত্যাগ করে কর্মযোগে আসক্তি বাড়াবো। হতাশা ত্যাগ করে কর্মযোগে আমাদের আসক্তিটা বাড়াতে হবে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যে হতাশা কাজ করছে সেই হতাশাকে একদমই দূরে ঠেলে দিয়ে আমাদের কর্মযোগের প্রতি আসক্তি বাড়াতে হবে। কর্মযোগের প্রতি আমাদের দৃষ্টিকোণটা বেশি করে রাখতে হবে। এখন আমরা দেখে নিব কর্মযোগ সম্পর্কে। নিজের বৃত্তি ও কর্ম অনুসারে কর্তব্য কর্ম করব। অর্থাৎ আমাদের নিজস্ব যে গুণ অথবা নিজস্ব যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুসারে আমাদের কর্তব্য কর্ম করে যেতে হবে। এক্ষেত্রে আমাদের কর্মফল কি হবে সেটা নিয়ে ভাবলে চলবে না। আচ্ছা, এরপরে আছে জ্ঞান যোগ। জ্ঞানের লক্ষণ ও জ্ঞান লাভের উপায় আয়ত্ত করব। কিভাবে আমরা জ্ঞানের লক্ষণগুলো আয়ত্ত করতে পারি বা জ্ঞান লাভের ফলে আমাদের কি কি বিষয় হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং সেগুলোই আয়ত্ত করতে হবে। এরপর রয়েছে সন্ন্যাস যোগ। কর্মফল ঈশ্বরে অর্পণ করব এবং অহংবোধ ত্যাগ করব। অর্থাৎ আমাদের সকল কর্মফল ঈশ্বরের ওপর অর্পণ করতে হবে। কর্মফল যাই হোক না কেন সেটা নিয়ে আমরা মাথা না ঘামিয়ে কর্ম করে যাব এবং আমাদের সকল অহংবোধ আমরা ত্যাগ করে ফেলব। এরপর আমরা দেখে নেব গীতা দর্শন সম্পর্কে।
ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের মধ্যে একটি দর্শন রয়েছে যার প্রতিটি বিষয় মানব জীবনের জন্য অনুসরণীয়। সেসবের মধ্যে থেকে কিছু বিষয় এখানে তুলে ধরা হলো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে থেকে কিছু কিছু উপদেশ এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই আছে হতাশা বর্জন। আশাই জীবনের চালিকা শক্তি। আশাবাদী মানুষ বাধা বিপত্তি পেরিয়ে লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হয়। অন্যদিকে হতাশাগ্রস্ত মানুষ কাজের শুরুতেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে, যার ফলে সে ব্যর্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে যুদ্ধের শুরুতেই বিমর্ষ ভাব ত্যাগ করার উপদেশ দিলেন। অর্থাৎ আমাদের মনে যে হতাশা কাজ করছে সেই হতাশা কখনোই রাখা চলবে না। হতাশা নিয়ে যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে কখনোই আমরা সেই কাজে সফলতা পাবো না, এটাই এখানে বলা আছে। এরপর আমরা গীতার একটি শ্লোক দেখে নিই। এই শ্লোকটি আমাদের ২য় অধ্যায়ে ৩য় নং একটি শ্লোক। শ্লোকটা যদি আমরা একটু উচ্চারণ সহকারে পড়ি। ক্লৈবং মাস্য গম পার্থ নৈতত্ত্ব যুপ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ত তিষ্ঠ পরন্তপ। আচ্ছা, এরপর আমরা এটার সরল অর্থটা একটু দেখে নেব। হে পার্থ, কাতর হইও না, এই কাপুরুষতা তোমায় শোভা পায় না। তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হতাশা ত্যাগ করে তার কর্ম করে যাওয়ার জন্য উপদেশ প্রদান করছেন। এরপর আমরা চলে যাব কর্মযোগের অনুশীলন নামক যে উপদেশটা, সেই উপদেশে। কর্মই জীবন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কাজ করে যেতে হয়। কাজ না করে জীবন কাটানো সম্ভব নয়, কিন্তু কর্ম করলে মানুষকে কর্মফল ভোগ করতে হয়। ভালো কাজের জন্য ভালো ফল এবং মন্দ কাজের জন্য মন্দ ফল ভোগ করতে হয়। এক্ষেত্রে গীতার দর্শন হচ্ছে কর্মবিমুখ না হয়ে, কর্মের প্রতি মোহগ্রস্ত না হয়ে কর্মফল ঈশ্বরে অর্পণ করে কাজ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এক্ষেত্রে বলেছেন, কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। এই শ্লোকটি আমাদের ২য় অধ্যায়ের ৪৭ নং একটি শ্লোক। এরপর আমরা দেখে নেই এই শ্লোকটির সরলার্থ। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো নয়। কর্মফল লাভের আশায় তুমি কর্ম করো না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। আচ্ছা, এরপর আমরা দেখে নিই গীতার পরিভাষায় এ ধরনের কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম। অর্থাৎ আমরা যখন কর্মফলের আশা ত্যাগ করে শুধুমাত্র কর্ম করে যাব এবং আমাদের সকল কর্মফল ঈশ্বরে অর্পণ করব, এই কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম, যার অনুশীলনে মানুষকে মোহগ্রস্ত হতে হয় না, কোনো দুঃখ কষ্ট তাকে ভোগ করতে হয় না। এরপর আমরা চলে যাই প্রকৃত জ্ঞানের অনুশীলনে। যা দ্বারা কোনো কিছু জানা যায় তাই হচ্ছে জ্ঞান। জ্ঞান অনুশীলনের মাধ্যমে পৃথিবীর উন্নতি হয়েছে। জ্ঞানের মাধ্যমেই জীবন আলোকিত হয়। ভ্রান্ত জ্ঞানে জীবনে নেমে আসে অন্ধকার। একজন প্রকৃত জ্ঞানী নিষ্কাম কর্মের অনুশীলন করতে পারেন। মূঢ় বা অজ্ঞানী ব্যক্তির পক্ষে কর্মযোগী হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্র মিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এই শ্লোকটি গীতার ৪র্থতম অধ্যায়ে ৩৮ নং একটি শ্লোক। এরপর আমরা দেখে নিই এই শ্লোকটির সরলার্থ। এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কালক্রমে নিজের অন্তরে নিজেই লাভ করেন। এরপর আমরা দেখে নেব স্থিতপ্রজ্ঞ হওয়া। অশান্ত মনে কোনো জটিল বিষয়ের সমাধান হয় না, উল্টো সমস্যা জটিল থেকে জটিলতর হয়। সমাধানের জন্য প্রয়োজন শান্ত মন। শান্ত মনের মানুষ প্রতিকূল পরিবেশে যথার্থ সিদ্ধান্ত নিতে পারেন। গীতার পরিভাষায় ইন্দ্রিয় নিয়ন্ত্রিত সংযমী শান্ত মনের মানুষকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি সবসময় সংযমী থাকে এবং তার মনকে সবসময় শান্ত রাখতে পারেন তাকে সাধারণত এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হয়। যার দুঃখে উদ্বেগ নেই, সুখের প্রতি স্পৃহা নেই, কাজের প্রতি যার মোহ নেই,
ক্রোধ বা বিশেষ ভীতি নেই, তিনিই হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। এই বিষয়টি বলা হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়ের 56 নং একটি শ্লোকে। অতএব সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে মোহশূন্য শান্ত মনে কাজের জন্য এবং সঠিক সমাধানের জন্য মানুষকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। এরপর আমরা দেখে নেব মানব চরিত্রের উন্নয়ন। মানুষের চরিত্র কতগুলো বৈশিষ্ট্যের সমষ্টি, গীতার পরিভাষায় যাকে গুণ বলা হয়। সত্ত্ব, রজ এবং তম এই 3 প্রকার গুণ রয়েছে। সত্ত্ব গুণ হলো সেই গুণ যা মানুষকে নির্মল সুখের অনুভূতি দেয়, সৃজনশীল করে, সঠিক চিন্তা ভাবনা করতে সাহায্য করে, যা মানুষকে চঞ্চল করে, রাগ বাড়িয়ে দেয়, উত্তেজনা সৃষ্টি করে, তা হচ্ছে রজগুণ। এবং যা মোহ সৃষ্টি করে, আলস্য বাড়িয়ে দেয়, ভ্রান্তি বাড়িয়ে দেয়, সেগুলোকে বলা হচ্ছে তমগুণ। এখানে আমরা 3টি গুণের সম্পর্কে জানলাম, সত্ত্ব, রজ এবং তম। এরপর আমরা দেখে নিই যে গুণের আধিক্য বেশি ব্যক্তির চরিত্রে সেই বৈশিষ্ট্যই প্রকাশ পায়। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে কিন্তু 3 ধরনের গুণই থাকতে পারে, তবে সেই ব্যক্তির মধ্যে যে গুণটি সবচেয়ে বেশি দেখা যায় তাকে কিন্তু সেই গুণের অধিকারী আমরা বলতে পারি। একজন ভালো মানুষের সবকিছু ভালো, খারাপ মানুষের সবকিছু খারাপ, একজন ভালো মানুষের সবকিছু ভালো এবং একজন খারাপ মানুষের সবকিছু খারাপ এমনটি নয়। অর্থাৎ ভালো এবং খারাপ 2 ধরনের গুণ মিলিয়েই কিন্তু একজন মানুষ হতে পারে। নিজের সহপাঠী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বিরূপ আচরণকে এই দৃষ্টিতে বিচার করলে মনে কোনো ক্ষোভ বা অস্বস্তি থাকে না। নিয়মিত সৎসঙ্গ, সৎ কাজের সাথে যুক্ত থাকার মাধ্যমে গুণের পরিবর্তন করা সম্ভব। তম থেকে রজ বা রজ থেকে সত্ত্ব গুণের পরিমাণ বাড়িয়ে দিয়ে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন করা সম্ভব। এই দর্শনকে অনুসরণ করে মানুষ তার চরিত্রের উন্নয়ন ঘটাতে পারে। অর্থাৎ একজন যদি তমগুণের অধিকারী হয়, সে তম থেকে রজ এবং রজ থেকে সত্ত্ব, এভাবেই তিনি তার চারিত্রিক উন্নয়ন করতে পারে। এরপর চলে যাব সর্বভূতে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি। ঈশ্বর আত্মারূপে সর্বভূতে বিরাজমান। গাছপালা, জীবজন্তু, প্রকৃতি সবকিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন। গীতার ভাষায় সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। এই শ্লোকটি 15তম অধ্যায়ে 15 নং শ্লোকে উল্লেখ করা আছে। আমি সকল জীবের হৃদয়ে প্রবেশ করি। এই দর্শন ধারণ করে সর্বজীবের মধ্যে আত্মাকে দর্শন করা যায়। ফলে মনের হিংসা ও পারস্পরিক বিভেদ লোপ পায়। গাছপালা, পশু পাখি সবার প্রতি হৃদয়ে ভালোবাসা জন্মে। এতে বিশ্বজগতের কল্যাণ হয়। এরপর আমরা চলে যাব সর্বশেষ যে উপদেশ, সেটাতে পরমেশ্বরের প্রতি ভক্তি। প্রতিটি সৃষ্টির পেছনে কোনো না কোনো কারণ থাকে। জগৎ সৃষ্টির মূল কারণ হচ্ছে ঈশ্বর। পরমেশ্বর নিরাকার হলেও ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হন। ভগবানের প্রতি ভক্তের যে ভালোবাসা, তাই হচ্ছে ভক্তি। শ্রীকৃষ্ণের ভাষায় পত্র, পুষ্প, ফল, জল সহ যে ভক্ত কামনা শূন্য হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে, আমি তার উপহার গ্রহণ করি। এই বিষয়টি বলা আছে গীতার 9ম অধ্যায়ের 26 নং একটি শ্লোকে। অতএব ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করে পরম প্রশান্তি পাওয়া যায়। এই ছিল আমাদের গীতার কিছু উপদেশমূলক আলোচনা। এরপর আমরা দেখে নেব আরও একটি ইনস্ট্রাকশন সম্পর্কে। এখানে বলা হচ্ছে আমরা গীতা অনুসারে সত্ত্ব, রজ এবং তম এই 3 গুণের যেসব বৈশিষ্ট্য নিজের ভেতরে খুঁজে পাই, তা প্রত্যেকে আমার বৈশিষ্ট্য ছকে লিখি। অর্থাৎ আমরা এতক্ষণ যে সত্ত্ব, রজ এবং তম গুণ সম্পর্কে জানলাম, আমাদের নিজেদের মধ্যে সত্ত্ব, রজ এবং তম গুণের কোন কোন বৈশিষ্ট্য বা গুণগুলো উল্লেখ করা আছে বা নিজেদের মধ্যে আছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। এখানে আমি তোমাদের সুবিধার্থে কয়েকটি বিষয় বা কয়েকটি গুণের নাম উল্লেখ করেছি। প্রথমে আমরা সত্ত্ব গুণের মধ্যে দেখতে পাচ্ছি প্রবল জ্ঞান অর্জন, অধ্যবসায়, ধৈর্য, তারপর রয়েছে শিল্পমনা মনোভাব এবং সমান দৃষ্টিভঙ্গি। এগুলো হচ্ছে কিছু সত্ত্ব গুণের গুণ। এরপর আমরা চলে যাব
রজগুণে। রজগুণে প্রথমে আছে কৌতূহল, চঞ্চলতা, দুরন্তপনা, অবাধ্যতা এবং সংযমহীনতা। এগুলো হচ্ছে কিছুটা রজগুণের কিছু বৈশিষ্ট্য। এবং তারপরে তমগুণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রোধ, বদভ্যাস, আসক্তি, মোহ, কাম অথবা কামনা। এই ছিল কিছু গুণের কথা যেগুলো আমরা প্রায়ই আমাদের নিজেদের মধ্যে দেখতে পাই। তোমরা তোমাদের মতো করে তোমাদের মধ্যে যে গুণগুলো আছে, অর্থাৎ সত্ত্ব, রজ এবং তম গুণের যে গুণগুলো তোমাদের মধ্যে আছে সেই গুণগুলো এখানে এই ছকটিতে পূরণ করে ফেলবে। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। এখানে বলা হচ্ছে আমরা গীতার বিষয়বস্তু সম্পর্কে জেনে ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশগুলো পেয়েছি তার মধ্য থেকে নিজের পছন্দের 3টি উপদেশ গীতামৃত ছকে লিখে রাখি। অর্থাৎ আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশগুলো দেখেছি তার মধ্যে থেকে আমাদের নিজেদের কাছে ভালো লেগেছে এরকম কিছু উপদেশ আমরা এখানে তুলে ধরব। এখানে আমি 3টি উপদেশ আমার মতো করে তুলে ধরেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3টি উপদেশ এখানে তুলে ধরবে। প্রথমে আছে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মচিন্তা ও ব্রহ্ম উপাসনা সম্পর্কিত উপদেশ, অর্থাৎ ব্রহ্মচিন্তা বা ব্রহ্মকে নিয়ে যে উপদেশটা দেওয়া আছে সেটি। তারপর দ্বিতীয়ত মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কিত উপদেশ, অর্থাৎ এই যে সত্ত্ব, রজ এবং তম গুণ নিয়ে যে উপদেশগুলো দেওয়া আছে সেই উপদেশগুলো। এবং লাস্ট ওয়ান স্থিতপ্রজ্ঞ হওয়া সম্পর্কিত উপদেশ, অর্থাৎ আমাদেরকে স্থিতপ্রজ্ঞ হতে হবে এই সম্পর্কিত যে উপদেশটা দেওয়া আছে সেই উপদেশগুলো। এরপর আমরা দেখে নেব শ্রীমদ্ ভগবদ গীতার তাৎপর্য। শ্রীমদ্ ভগবদ গীতা একখানি অমূল্য গ্রন্থ। হিন্দু ধর্মানুসারী মানুষের কাছে এর বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে, কারণ গীতায় কর্ম এবং জ্ঞানের সাথে ভক্তির সমন্বয় সাধন করা হয়েছে। ভক্তির মাধ্যমেও ভগবানকে পাওয়া যায়, সেই পথের সন্ধান গীতায় দেওয়া হয়েছে। গীতার প্রথম কথা কর্তব্য কর্মের মাধ্যমে জীবন অতিবাহিত করা, কিন্তু কর্ম করলে জীবকে তার ফল ভোগ করতে হয়। এই অবস্থায় কর্মফল ঈশ্বরে অর্পণ করে কর্ম করে যাওয়াই হচ্ছে গীতার উপদেশ। কর্মযোগের ভাষায় এ ধরনের আসক্তি শূন্য কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম, অর্থাৎ যে কর্মের পেছনে কোনো আসক্তি থাকবে না বা কোনো কর্মফল ভোগ করার চিন্তা থাকবে না, সেটি হচ্ছে নিষ্কাম কর্ম। কিন্তু একজন অজ্ঞানীর পক্ষে নিষ্কাম কর্মে অনুশীলন সম্ভব নয়। জ্ঞান জাগরিত হলে ভ্রান্ত জ্ঞান বিদূরিত হয়, তখন তিনি কর্মফল ঈশ্বরের সমর্পণ করে নিষ্কাম কর্ম করতে পারেন। জ্ঞানযোগের মতে ঈশ্বরই কর্মফলের বিধাতা, তিনি অব্যয়, অক্ষয়, নিরাকার, পরম ব্রহ্ম, পুরুষোত্তম। প্রতিটি জীবের মধ্যে তিনি আত্মারূপে বিরাজ করেন। এই আত্মা জন্মে না, মরে না, অস্ত্র দিয়ে বিদ্ধ করা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, শরীর নষ্ট হলেও আত্মা অবিনশ্বর। এই জ্ঞান জাগরিত হলে জীবের মধ্যে অজ্ঞানতা বা ভ্রান্ত দর্শন থাকে না, তিনি প্রকৃত নিষ্কাম কর্মের অনুশীলনে পারদর্শী হয়ে ওঠেন। এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার কিছু তাৎপর্য। এখানে আরও যে বিষয়গুলো উল্লেখ করা আছে সেটা আমরা একটু দেখে নেব। কিন্তু ভ্রান্তদর্শী মানুষের মনে প্রকৃত জ্ঞান জাগরিত হয় না, কি উচিত কি অনুচিত তা তিনি বুঝতে পারেন না, ফলে প্রকৃত সত্য নির্ধারণে ব্যর্থ মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে হতাশাগ্রস্ত বা বিমর্ষ হয়ে পড়েন। কুরুক্ষেত্রের যুদ্ধে হতাশাগ্রস্ত অর্জুন তারই একটি প্রতীকী চরিত্র মাত্র। যুগে যুগে দেশে দেশে সমাজ জীবনে, পারিবারিক জীবনে যুদ্ধ সর্বদা চলছে, এমনকি ব্যক্তির নিজের অন্তরের মধ্যেও যুদ্ধ চলমান। এই যুদ্ধ সুর অসুর, সুন্দর অসুন্দর, শুভ অশুভের মধ্যে। এই অবস্থায় প্রকৃত কর্তব্য নির্ধারণের জন্য, সর্বোপরি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন প্রকৃত পথ প্রদর্শকের প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ সেই পথ প্রদর্শক। তিনি অর্জুনকে কর্মযোগের আলোচনার পরই জ্ঞানের কথা বলেছেন। কর্ম ও জ্ঞানের পাশাপাশি ভক্তির মাধ্যমে পরমেশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব। ভগবানের প্রতি ভক্তের গভীর শ্রদ্ধা ও বিশ্বাসকেই বলা হয় ভক্তি। পিতৃভক্তি, মাতৃভক্তি, প্রিয়জন প্রীতি ইত্যাদি সার্বিক ক্ষেত্রে যে ভালোবাসা
তার থেকে ঘনিষ্ঠতম আন্তরিক টান হলো ভগবানের প্রতি ভক্তের ভক্তি। গীতার দর্শন অনুসারে পরম ব্রহ্ম নিরাকার হলেও ভক্তের আহ্বানে তিনি সাকার রূপে আবির্ভূত হন। ভগবানের এই সাকার রূপের প্রমাণ দিতে গিয়ে গীতার অবতার তত্ত্বের প্রসঙ্গ এসেছে। অবতার অর্থ ভগবানের মনুষ্য রূপে জন্ম নেওয়া, অবতীর্ণ হওয়া। যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি ঘটে, ভগবান তখন দুষ্টের দমন, শিষ্টের পালন তথা ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হন। অবতার পুরুষের আবির্ভাবের বাইরে ভক্তের প্রার্থনা অনুসারে যে কোনো রূপে তিনি ভক্তের কাছে ধরা দেন। গীতার বিশ্বরূপ দর্শন যোগে তার প্রমাণ দেওয়া হয়েছে। ভক্ত অর্জুনের প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছেন, আবার সৌম্য শান্ত সখা রূপেও তার কাছে ফিরে এসেছেন। কর্ম এবং জ্ঞান মার্গের ঊর্ধ্বে এই ভক্তি মার্গে অবস্থান। এখানে ভক্তের সার্বিক দায়িত্ব ভগবানেরই। ভগবান বলেছেন, সর্বর্ধমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষই স্বামী মা শুচ। এই শ্লোকটি গীতার 18তম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়ের 66তম একটি শ্লোক। এটার সরলার্থটা আমরা একটু দেখে নিই। সকল ধর্মাচরণ ত্যাগ করে তুমি একমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব, শোক করো না। অর্থাৎ এখানে তিনি এই যে সকল হতাশা এবং সকল শোক ত্যাগ করে তার নিজস্ব কর্ম পালন করার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে উপদেশ দিয়েছিলেন। ভক্তের কাছে ভগবানের এই ধরনের প্রতিশ্রুতি এবং ভক্তের সর্বোত্তম প্রাপ্তি আর কি হতে পারে? কর্ম ও জ্ঞানযোগের পাশাপাশি ভক্তি মার্গের কথা তুলে ধরার কারণে গীতা তাই একটি অনন্য সাধারণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জীবন যুদ্ধে উপস্থিত মানুষের বাণীকে অনুসরণ করে সার্বিক সমস্যার সমাধান পেতে পারে। এই সমাধান কর্মের পথে, জ্ঞানের পথে আর ভক্তের ভক্তির মাধ্যমে। এই স্বতন্ত্রই গীতাকে আজ হিন্দু ধর্মানুসারীরা সহ সারা বিশ্বের আলোকিত মানুষের কাছে গ্রহণযোগ্য তুলে ধরেছে। এই ছিল আমাদের গীতার সার্বিক তাৎপর্যের আলোচনা। এরপর আমরা দেখে নেব আমাদের এই বইয়ে আর কি কি ইনস্ট্রাকশন অর্থাৎ কি কি ছক বা কি কি বিষয় করতে বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে, চলো গীতায় দেয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে আমরা একটি নাটিকা রচনা করে সবাই মিলে তা উপস্থাপন করি এবং এই নাটিকার উপস্থাপন শেষে প্রত্যেকে নাটিকাটি থেকে জীবনে প্রয়োগ করার মতো যে বিষয় পেয়েছি তার জীবন উপদেশ ছকে লিখে রাখি। অর্থাৎ এই উপদেশগুলো থেকে আমাদের একটি নাটিকা তৈরি করতে হবে এবং নাটিকা থেকে আমরা কি কি উপদেশ পাচ্ছি, কি কি উপদেশ আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে এখানে বলতে হবে। এখানে আমি 3টি উপদেশ তোমাদের জন্য রেখেছি। প্রথমে হচ্ছে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যেতে হবে। দ্বিতীয়ত ব্রহ্মচিন্তায় নিয়োজিত থেকে নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ হয় এবং তৃতীয়ত বলা হচ্ছে আত্মার কখনো মৃত্যু হয় না, কেবল আমাদের দেহের মৃত্যু ঘটে। ভিডিওটিতে এতক্ষণ আমার সাথে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করছি সবাই খুব ভালোভাবে ভিডিওটি এনজয় করেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।